দ্বিতীয় ঘটনা হচ্ছে ইরতিফাউ নারুল মাজুস। পারস্য দেশে অগ্নি পূজকরা তারা হাজার বছর ধরে অগ্নিকে দেবতা মনে করে আগুনের তারা পূজা করে। হাজার হাজার বছর ধরে আগুন জ্বলতেছে, সে আগুন আর নেবে না। তু'বাদু মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আগুনের পূজা করা হতো। ওয়াকারুল মাজুসু ইউকিদুনাহা লিমুদ্দাতি আলফা সানা, আর মজুসিরা অগ্নি পূজকরা তারা হাজার বছর ধরে এভাবে আগুনের পূজা করতো, আগুন জ্বালাইতো। দুনান তানতাফিয়া, সে আগুন নিভত না। ওয়ালাকিন ফি লাইলাতি ওয়ালাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাতে মিলাদ হবে, তার জন্ম হবে, ইনতাফাত তিলকান নার ফাজআ, হঠাৎ করে সেই হাজার বছর ধরে প্রজ্বলিত আগুন নিভে গেছে। এই ঘটনাটি ঘটেছে যে হাজার বছর ধরে প্রজ্বলিত আগুন নিভে গেছে, এটা আগে তো নেবে নাই, হাজার বছর পরে কেন নিভলো? এই ঘটনা প্রমাণ করে সামনে একটা কিছু ঘটতেছে, সামনে রাহমাতুল আলামিনের আবির্ভাব হচ্ছে। এই কারণে আল্লাহ পাক গোটা পৃথিবীকে সাজাচ্ছেন, গোটা পৃথিবীটাকে করছেন সাজাচ্ছেন। চতুর্থ সর্পাতি কিসরা কসরা কেসরা। কেসরা আপনার পারস্য দেশে 14 জন রাজার ছবি এবং তাদের সিংহাসন সেখানে ধারণ করা হয়েছিল, সব ভেঙে চুরমার হয়ে পড়ে গেল এবং মূর্তিগুলো সব ভেঙে পড়ে যাচ্ছে। তখন তৎকালীন ওই পারস্যের বাদশাহ ফাজিয়াল মালিকু, বাদশাহ খুব ভয় পেয়ে গেল। ও আর সালাইল কাহনা ইয়াস্তাফসির, তিনি গণকের কাছে পাঠালেন যে তোমরা তাদের কাছে গিয়ে শোনো তো কি হয়েছে, কেন এই গম্বুজগুলো, রাজপ্রাসাদের গম্বুজগুলো কেন ভেঙে গেল, মাল্লাযী হাদাসা, কি ঘটনা ঘটেছে। সকলে তারা এসে বলল, কদ ওয়াকা আমরুন আযীমুন ফি আরবিল আরব, আরব দেশে বিশাল একটা কিছু ঘটতে যাচ্ছে। লাআল্লা নাবিয়ান কদ ওলিদা, সম্ভবত একজন নবীর জন্ম হবে, এই কারণেই রাজপ্রাসাদের সিংহাসনগুলো সব ভেঙে যাচ্ছে। ওয়াকানাত আলামাতু আলা জাওয়ালি মুলকি কিসরা বাদা আরবাতে 18 মালিক, 14 জন বাদশার পরে আপনার কিসরা রাজপ্রাসাদ, কিসরা রাজ্য ধ্বংস হবে, এটা তার একটা আলামত, নবীজির আগমন। আর একটা মজার ব্যাপার, নবীজির আগমনের পূর্বে আদম থেকে ঈসা নবী পর্যন্ত গোটা এই দীর্ঘ সময় হাজার হাজার বছর ধরে মরদুদ শয়তান সে আসমানে উঠত, তারা আসমানে যেত, ফেরেশতাদের বৈঠকে পাশে তারা লুকিয়ে থাকতো, গোপন তথ্যগুলো শুনে তারা গণকদের কানে পৌঁছাতো। গণকরা গণনা করে বলতো যে এই করতে, তারা একটা সত্যর সঙ্গে 100টা মিথ্যা মিশিয়ে করত, একটা সত্যকে 100টা মিথ্যার সঙ্গে মিশিয়ে বলতো, এভাবে পরিবর্তন করতো, আর তারা বিশ্বাস করত, এইভাবে তারা রকম ব্যবসা করত। শয়তান অনায়াসে আসমানে যেত, কোনো বাধা পাইত না। কিন্তু কি হলো, হঠাৎ করে তাদের আসমান ওঠা নিষিদ্ধ করা হলো। তারা আসমানে উঠতে চায়, সাথে সাথে বিশাল বিশাল উল্কাপিণ্ড দিয়ে তাদেরকে নিক্ষেপ করা হয়, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। ওয়ালাকিন মুনযু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতলিকাতিস সামাউ আলাইহি, এই ঘটনাটা ঘটেছে কখন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মিলাদ হলো, তার জন্ম হলো, জন্ম হওয়ার সাথে সাথে আসমানের সেই দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, তারা আর আসমানে যেতে পারে না। কবর ছিল তাআলাকে মুসুহ, এবং উল্কাপিণ্ড তাদের দিকে নিক্ষেপ করা হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্না কুন্না নাকউদু মাকাইদা লিস-সামি, শয়তান ইবলিসরা বলে আমরা তো আসমানের মধ্যে স্থান গেড়ে বসে থাকতাম শোনার জন্য, পরামর্শ শোনার জন্য। ফামাইয়াসতামিল আম ইয়াজিদ লাহু শিহাবান রাসাদা, ইয়াজিদ লাহু শিহাবান রাসাদা। বর্তমানে অবস্থাটা কেমন হয়েছে, আমাদের কেউ যখন আসমানের চুরি করে সংবাদ শোনার জন্য হাতে সাথে সে পাইতো শিহাবান রাসাদা,
উল্টা কিন্তু তাদের দিকে নিক্ষেপ করা হতো আর তারা উপরে যেতে সক্ষম হতো না। সূরা আশ-শামসের মধ্যে বলা হয়েছে লা ইয়াসমাউনা ইলা মালাইল আ'লা ওয়া ইউকযাফুনা মিন কুল্লি জানিব দুহুরা ওয়া লাহুম আযাবুন ওয়াসিব ইল্লা মান খাতিফাল খাতফাতা ফাতবাহু শিহাবুন সাকিব। যখনই তারা আসমানের কোনো তথ্য চুরি করার জন্য যেত, সাথে সাথে তাদের দিকে মানে বিভিন্ন দিক থেকে উল্কা নিক্ষেপ করে তাদেরকে তাড়াইয়ে দেওয়া হতো। এটা কবে থেকে? এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেরাদাত হলো, তার যখন জন্ম হলো, আয়ু হলো, তার আয়ুর কারণে তাদের আসমানের কথা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ।